Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের পদ্ধতিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ডিএসসির ওয়েবসাইট হইতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়াছি। নাও ফোকাস ইউ একটু পরেই শেয়ার মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি এমার্ট ওয়েল এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 12.96 বৃদ্ধি পেয়ে 5,237.32 হয়েছে। ডিএসসিতে টাকা রকে 542.6 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ একটা গ্রিন কালারের ক্যান্ডেল বুলিঞ্জার ব্যান্ডে তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে গেছিল, আবার ব্লু লাইনটি রেড লাইনের দিকে মিলিত হয়েছে। সামনে কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে এটা ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 নিচে আসে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। ব্যক্তি বিনিয়োগকারীর মূলধনী মুনাফায় দিতে হবে কর। আগামী 2024-25 অর্থবছরে ঘোষিত বাজেটে ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনী মুনাফায় তথা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট বেচাকেনা থেকে অর্জিত মুনাফায় কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মূলধনী মুনাফা 50 লাখ টাকা ছাড়লে কর দিতে হবে ব্যক্তি বিনিয়োগকারীকে, তবে এক্ষেত্রে কিছু হিসাবের মারপ্যাচ আছে। অর্থমন্ত্রী বক্তব্যে বলেন, 50 লাখ টাকার বেশি মূলধনী মুনাফার কর আরোপের কথা থাকলেও করের হার সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। বিষয়টি অর্থ বিলে পরিষ্কার করা হয়েছে। এর আগে 2015 সালে পুঁজিবাজারে বিনিয়োগকারীকে উৎসাহিত করার লক্ষ্যে ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনী মুনাফায় কর অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে মূলধনী মুনাফার উপর কর দিতে হয়। অ্যাপেক্স ফুটওয়্যারের জমির দাম বেড়েছে 3.5 গুণ। পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড মালিকানাধীন জমির দাম পুনর্মূল্যায়নে 3.5 গুণের বেশি বেড়েছে। সম্প্রতি কোম্পানি পর্ষদ জমির পুনর্মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদন অনুমোদন করেছে। কোম্পানিটির 30 জুন সমাপ্ত 2023 হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের উপর ভিত্তি করে পুনর্মূল্যায়নটি করেছে মালিক সিদ্দিকী ওয়ালি চার্টার্ড অ্যাকাউন্টস। অ্যাপেক্স ফুটওয়্যারের সব জমির দাম ছিল 144 কোটি টাকা। পুনর্মূল্যায়নের পর এর মূল্য দাঁড়িয়েছে 513 কোটি টাকা। সে হিসেবে জমির দাম বেড়েছে 368 কোটি টাকা বা 3.56 গুণ। সাপ্তাহিক রিটার্নে মুনাফায় 8 খাতের বিনিয়োগকারীরা। বিদায়ী সপ্তাহে 2 হইতে 6 জুন ঢাকা স্টক এক্সচেঞ্জ সাপ্তাহিক রিটার্নের দর বেড়েছে 8 খাতে। এর ফলে 8 খাতের বিনিয়োগকারীরা আলোচ্য সপ্তাহে মুনাফায় রয়েছে। একই সময়ে দর কমেছে 11 খাতে। আলোচ্য সপ্তাহে দর বেশি বেড়েছে হলো ট্যানারি খাতে। সপ্তাহ জুড়ে এই খাতে দর বেড়েছে 4.47%। দ্বিতীয় স্থানে রয়েছে লাইফ ইন্স্যুরেন্স খাত। আলোচ্য সপ্তাহে এই খাতে দর বেড়েছে 3.66%। তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে রয়েছে কর্পোরেট বন্ড খাত, তথ্যপ্রযুক্তি খাত, আর্থিক প্রতিষ্ঠান, যোগাযোগ খাত, সিমেন্ট খাত, সিরামিক খাত। শেয়ার দর বেড়েছে। বিনিয়োগকারীদের 5% স্টক লভ্যাংশ দেবে রূপালী ব্যাংক। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি 2023 সালের
সমাপ্ত হিসাব বছরের জন্য 5% স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। 2023 সাল অর্থবছর শেষে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ৳1.35। গত 30 মে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির আগের হিসাব বছরের তুলনায় প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় বেড়েছে 29%। চলতি বছরের প্রথম প্রান্তিকে জানুয়ারি হইতে মার্চ ব্যাংকটি সমন্বিতভাবে ইপিএস হয়েছে 49 পয়সা। গত বছর একই সময় যা ছিল 38 পয়সা। একইভাবে প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে 44 পয়সা। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত এমার্ট অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। এমার্ট অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ট্রেডিং কোড হলো এমার্ট অয়েল। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর ছিল 45 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এমার্ট অয়েলের সর্বনিম্ন দর ছিল 37 টাকা 10 পয়সা এবং এমার্ট অয়েলের 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 188 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 91.272 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির মাইনাস 185.9 কোটি টাকা মাইনাস। লাস্ট এজিএম হেল্ড অন 27th December 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 9,12,72,004টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 6th June 2024 P ratio হলো 62.19। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS হলো -1.14 এবং 20 সালেও -0.76, 21 সালেও -0.58 এবং 2022 সালে 0.17 এবং 2023 সালে EPS হয়েছে 0.73। অর্থাৎ এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ মাইনাসের থেকে পজিটিভে চলে গেছে। 2023 সালে পজিটিভ হয়েছে। এনএপি পার শেয়ার 2019 সালে ছিল -20.57, 20 সালে 19.99, 21 সালেও -20.29, 22 সালেও -12.85 এবং 2023 সালেও এনএভি পার শেয়ার -10.37। অর্থাৎ এমার্ট অয়েল এই কোম্পানিটির এনএভি পার শেয়ারে মাইনাসে রয়েছে, নেগেটিভ। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল -6.826 কোটি টাকা এবং 2023 সালে মাইনাসের থেকে চলে গেছে পজিটিভে 6.602 কোটি টাকা। এমার্ট অয়েল এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 0.72। লিস্টিং এর এই কোম্পানিটির শেয়ার বাজারে 2014 সালে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023-তে স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 38.26% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশনের কাছে ছিল 7.45% শেয়ার, ফরেনের কাছে শেয়ার নাই, পাবলিকের কাছে ছিল 54.29% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024-এ দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 39.49% শেয়ার এবং ইনস্টিটিউশনের শেয়ারও কিছুটা কমে হয়েছে 6.01% শেয়ার। কিন্তু ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ ব্যাপকভাবে বেড়েছে হলো 54.5% শেয়ার। এই এমার্ট অয়েল একটা কোম্পানি, এর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে আর কমে যাচ্ছে ইনস্টিটিউশন এবং পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 0.657 কোটি টাকা এবং লং টার্ম লোন 130.446 কোটি টাকা। এমার্ট অয়েল এই কোম্পানি সর্বমোট শেয়ার হল 9,13,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 4,97,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 55 লক্ষ শেয়ার আর পাবলিকের কাছে রয়েছে 3,60,00,000 শেয়ার। 30 এপ্রিল 2024 তারিখে দেখা যাচ্ছে ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ
কমেছে 1.51%, ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমেছে 2.7%, আর পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়েছে 4.21%। ইমাড অয়েল এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ডকে বলিঞ্জার ব্যান্ডের মিডিল ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ মুডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি পুনরায় আবার রেড লাইনকে ক্রস করে উপরে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI প্রায় 50-র কাছাকাছি আছে। বর্তমানে ইমাড অয়েল কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস আপ নামার প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এই ইমাড অয়েল এই কোম্পানিটি একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।